বন্ধুরা, ঋতুপর্ণার ঘরকন্যার একটি মিনি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো যে আমি কিভাবে শিবলিঙ্গের পূজা করি। সকালে উঠে প্রথমে ঘরদোর পরিষ্কার করে স্নান সেরে নিজে পরিষ্কার হয়ে এবং পরিষ্কার পোশাক পরিধান করে গঙ্গা জল গায়ে নিয়ে শুদ্ধ শরীর ও মন নিয়ে চলে এলাম আমার শখের ছাদ বাগানে পূজার জন্য ফুল চয়ন করতে। দেখুন, আজ ভালোই অপরাজিতা ফুটেছে। ফুল গাছগুলোর জন্য নানা রঙের প্রজাপতি উড়তে দেখি, খুব সুন্দর লাগে দেখতে। লক্ষ্মী জবার রঙটা দেখুন কি মিষ্টি গোলাপি। আমার নয়নতারা গাছ খুব ভালো লাগে, তাই নানা রকমের নয়নতারা এনে আমি লাগাই। কি সুন্দর দেখুন রঙগুলো নয়নতারার। দেখুন আমার ছাদ বাগানের লঙ্কা, যখনই কোনো টব ফাঁকা পাই আমি লঙ্কার বীজ ছড়িয়ে দিই। কি ভালো লাগে জানেন, যখন লঙ্কাগুলো হয় খুব ভালো লাগে। প্রথম লঙ্কাটা আমি শস্য হিসেবে মহাদেবকেই অর্পণ করব। চৌকাঠগুলোয় জল আর বাড়ি ভরা পুষ্প দিয়ে ঠাকুরের পূজা শুরু করব। এই হলো আমার আজকের ছাদ বাগানের পূজার ফুল। সিদ্ধিদাতা গণেশের পূজা থেকে সূচনা করলাম। বক্রতুণ্ড মহাকায় सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। ओम गं गणपते नमः। ओम एकदन्ताय विद्महे वक्रतुण्डाय धीमहि तन्नो बुद्धि प्रचोदयात्। ओम नमो गणेशाय नमो, ओम नमो गणेशाय नमो, ओम नमो गणेशाय नमो। এই হলো আমার নিত্য পূজনীয় ছোট্ট মতো শিবলিঙ্গ। ভস্য, ঘৃত, মধু, স্বর্গ, গম, অন্ন, চন্দন, কালো তিল দিয়ে আমি শিবলিঙ্গের অভিষেক করে নেব। প্রথমেই ভস্য দিয়ে শিবের পূজা শুরু করলাম। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এরপর পঞ্চামৃত দিয়ে অর্থাৎ দুধ, দই, ঘি, মধু এবং শর্করা দিয়ে শিবলিঙ্গের অভিষেক শুরু করলাম। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो। এরপর গঙ্গা জল অর্পণ করলাম। ओम नमो गणेशाय नमो, ओम नमो कार्तिकेय नमो, ओम नमो अशोक सुंदरी नमो, ओम नमो बासुकी नागे नमो, ओम नमो पार्वती नमो, ओम नमो शिवेर पांच पुत्री नमो। ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो। ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो, ओम नमः शिवाय नमो। ओम नमः शिवाय नमो। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। ओम त्र्यंबकम यजामहे सुगंधिं पुष्टिवर्धनम उर्वारुकमिव बन्धनान् मृत्युर्मोक्षयमामृतात्। শিব জলাভিষেক করার সময় প্রথমে শিবলিঙ্গের ডান দিকে গণেশ, বাম দিকে কার্তিক, যেদিকে জল প্রবাহিত হয় মা অশোক সুন্দরী স্থান থাকে এবং শিবলিঙ্গ যেখানে স্থাপন হয় সেখানে মা পার্বতী স্থান থাকে। এদের সবাইকে জলাভিষেক করার পর তারপর শিবলিঙ্গকে আমরা জল দিতে পারি। যেমন দেখুন, ওম নমো গণেশায় নমো, ওম নমো কার্তিকেয় নমো, ওম নমো অশোক সুন্দরী নমো, ওম নমো মা পার্বতী নমো, ওম নমঃ শিবায় 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 নমো। এইভাবে আপনারাও শিবলিঙ্গের ও জলাভিষেক করতে পারেন। এই একইভাবে উনিও শিবলিঙ্গের আরাধনা করে নিলেন। আমি ওনাকে একে একে বলছিলাম আর উনি একে একে শিবলিঙ্গের পঞ্চামৃত দিয়ে প্রথমে অভিষেক করলেন, তারপর জলাভিষেক করলেন। দিয়ে আস্তে আস্তে আমরা দুজন শিবলিঙ্গের পূজা করে ফেললাম। পূজা করার পর সত্যি মনে একটা অদ্ভুত ধরনের সন্তুষ্টি আসে। মনে হয় যে হ্যাঁ, একটা বিশাল বড় কিছু কাজ করলাম, যেটাতে মনটা খুব সন্তুষ্ট হয়ে যায়, খুব শান্ত হয়ে যায়। পূজা করার পর যখন দিনটা শুরু হয় তখন বেশ ভালো লাগে, খুব হালকা লাগে। মনে হয় সব কাজ ধীরে ধীরে এভাবেই হয়ে যাবে। এইবার দেখুন জলাভিষেক করার পদ্ধতি। প্রথমে শিবলিঙ্গের ডান দিকে জল দিয়ে ওম নমো গণেশায় নমো, তারপর বাম দিকে জল দিয়ে ওম নমো কার্তিকেয় নমো, তারপর
যে দিক দিয়ে জল প্রবাহিত হয় ওখানে জল দিয়ে বলতে হবে ওম নমঃ মা অশোক সুন্দরী নমঃ। শিবলিঙ্গের অবস্থানের জায়গায় বলতে হবে মা পার্বতী নমঃ। তারপর শিবের জল দিয়ে অভিষেক করতে পারেন। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এই দেখুন, এই হলো স্বামী পাতা। স্বামী পাতা শিবলিঙ্গ পূজার এই যে একটি উপকরণ, সেটা আমি নন বেঙ্গলি এরিয়াতে আসার পরই জানতে পেরেছি। এখানকার লোকেরা আমরা যেমনভাবে তুলসী বৃক্ষের পুজো করি সেরকমভাবে ওরা স্বামী বৃক্ষেরও পুজো করে তুলসী বৃক্ষের সঙ্গে। এবার ফুল বেলপাতা দিয়ে শিবলিঙ্গের আরাধনা শুরু করব। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃতৎ। শিবলিঙ্গে যেভাবে আমরা জলাভিষেক করলাম সেই রকমভাবেই কিন্তু একে একে পরপর আমরা বেলপত্রও নিবেদন করব। প্রথমে গণেশের স্থানে, তারপর কার্তিকের স্থানে, তারপর মা অশোক সুন্দরীর স্থানে, তারপর মা পার্বতীর স্থানে, তারপর মহাদেবকে অর্পণ করব বেলপত্র। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবের সপরিবারায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ, 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 ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃতৎ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। মঙ্গল করো ঠাকুর, সবার মঙ্গল করো। হে ঈশ্বর, আমাদের অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলো ঠাকুর, আলোর পথে নিয়ে চলো, সঠিক পথ প্রদর্শন করাও ঠাকুর। ভাবেই একে একে আকন্দ ফুল ও ফল, বেলপত্র এবং বেল, ধুতুরা ফুল ও ফল ঠাকুরকে অর্পণ করলাম। এগুলো গতকাল কিনে এনেছিলাম শিব পূজা করার জন্যে। ছাদ বাগানেও নানা রকমের ফুল হয়েছিল অপরাজিতার সঙ্গে, তো শিবের উপাসনায় অর্পণ করলাম ঠাকুরকে। আর স্বামী পাতাও দিলাম। স্বামী পাতার ব্যবহার তো আমি আগে জানতাম না, ওয়েস্ট বেঙ্গলে থাকাকালীন। এই ছত্তিশগড়ে আসার পরই জানতে পারি স্বামী পাতার ব্যবহার যে কতটা অপরিহার্য শিবলিঙ্গ পূজায়। এখানে শিব ভক্তরা তুলসী গাছ যেভাবে আমরা পূজা করি সেভাবে একই রকমভাবে স্বামী বৃক্ষেরও এরা পূজা করে। বেশ দেখে ভালো লেগেছিল, জানতে পেরেছি নানা রকমের জিনিস, ভালোই লেগেছে। শিবের পূজা হয়ে গেলে বাকি দেবদেবীরও আমি পূজা করে নিই। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এরপর কর্পূর জ্বালিয়ে আরতি শুরু করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ধূপ দেখালাম ঠাকুরকে। এরপর ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে শিবলিঙ্গের ডান পাশে রেখে দিলাম এবং শঙ্খ বাজিয়ে আজকের পূজা শেষ করলাম।